আপনাদের পাশেই ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষক প্রফেসর আসিফ মাহতাব ইংল্যান্ড থেকে ডক্টরেট করে এসেছে। কত শিক্ষিত, উচ্চ শিক্ষিত একজন শিক্ষক, একজন আদর্শ শিক্ষক, যিনি সমকামিতার বিরুদ্ধে বজ্রকণ্ঠ হয়ে ময়দানে লড়াই করেছেন, ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে লড়াই করেছেন, ছাত্র অধিকার পরিষদের জন্য লড়াই করেছেন। মানুষের জন্য কথা বলতে বলতে আজকে তার হাতে হাত পড়া, ডান্ডা বেরি পড়া, দাঁড়িয়ে থাকতে পারেন না মাজলুম এই শিক্ষক। চোখের সামনে এই ধরনের দৃশ্য আর কত দেখবেন? আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, মুসলমানের চেতনা যদি অন্তরে থাকে, আপনি কোন সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মান করতে পারবেন না। 2018 সালে আমাকেও যখন মাহফিল থেকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে আদালতে যখন হাজির করা হলো, আমার হাতের মধ্যে হাত করা এবং হাত করার মধ্যে গরুর রশি বাঁধা, 18 সালে আদালতে ওঠার সময় আমার চোখ থেকে দর দর করে পানি পড়তো। আর মনে মনে ভাবতাম, সারা জীবন নিজেদেরকে কত সম্মানিত মনে করেছি, লোকেরা আমাদের সাথে সালাম দেয়, মুসাফা করে, সম্মান করে, এই হাতের মধ্যে গরুর রশি লাগানো, এই হাতের মধ্যে যে হাত স্পর্শ করার জন্য হাজার যুবক পাগল পারা হয়ে থাকে, যে আলেমদের কপাল চুম্বন করে মানুষ জীবনকে ধন্য মনে করে, আপনি সে আলেমকে গালি দেন, অসভ্য ভাষায় কথা বলেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আপনাকে সুশীল এবং সভ্য কে বলেছে? আপনার মতো অসভ্য বেয়াদব আসমানের নিচে জমিনের উপর আর নাই। সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান করতে শিখুন। ফাংজিলিন নাসা মানাজিলাহুম, মানুষকে তার অবস্থান অনুযায়ী সম্মান করুন। ছোট্ট একটা ঘটনা শুনে আপনাদের কি তাবরানির হাদিস থেকে শোনায়, জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন বিখ্যাত সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন। যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন, যেখানে গিয়ে দেখলেন সাহাবায়ে কেরাম খুব ঠাসাঠাসি করে, একদম গেজাগেজি করে বসে আছে, চাপাচাপি করে বসে আছে। এমন সময় দেখতে পেলেন জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি, রাসূলের একজন সাহাবী, তিনি জায়গা না পেয়ে দরজার এক কোণায় দাঁড়ায় আছেন। ফানাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামিনা ওয়া শিমালা, নবীজি ডানে বামে তাকালেন, কোথাও জায়গাটা আছে কিনা দেখলেন। কোনো জায়গা দেখতে না পেয়ে ফালাম ইয়ারা মাউদিআ, কোনো জায়গা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদাহু, হুজুরের গায়ে যে চাদরখানা ছিল, গায়ে জামা পরা ছিল চাদর, নিজের জামা নিজের চাদরটা খুলে ফেললেন। খুলে ফেলে ফালাফাহু, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদরটা জারির ইবনে আব্দুল্লাহ বাজালির দিকে নিক্ষেপ করলেন। জারির ইবনে আব্দুল্লাহ বাজালিকে রাসূল নিজের গায়ের চাদর দিয়া বলছে, হে জারির, ইজলিস আলা হাদা, তুমি এর উপরে বসো। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাসূলের গায়ের চাদর হাতে নিয়া চোখে লাগান একবার, মুখের মধ্যে লাগান একবার, বুকের সাথে লাগান একবার, আবেগ আপ্লুত হয়ে বলছেন, হে রাসূল, আপনার গায়ের চাদর আপনি আমার মতো একজন আদনা মানুষের জন্য দিয়েছেন বসার জন্য। আপনি যেটা গায়ে দেন, আপনি দিলেন আমাকে বসার জন্য। আকরামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি, হে রাসূল, আল্লাহ আপনার সম্মান আরো অনেক বাড়িয়ে দিক, যেরূপ সম্মান আপনি আমার একজন সাধারণ মানুষকে আপনি দান করেছেন। আল্লাহু আকবার বলেন। উপস্থিত সাহাবীদেরকে রাসূল বললেন, ইদা আতাকুম কারীমু কওমিন ফাআকরিমুহু, তোমাদের মধ্যে যদি এলাকার কোনো সম্মানিত ব্যক্তি তোমাদের মজলিসে আসে, ফাআকরিমুহু, খবরদার তাকে সম্মান দিন।